আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি হচ্ছে আজকে আমের টক তো আমি হচ্ছে এখন কাঁচা আমের টক ঝাল মিষ্টি একটা মজাদার বরফি রেসিপি তৈরি করব। তো এখন সম্পূর্ণ ভিডিওটি না দেখলে মিস করে যাবেন কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি। এতটা মজা না করলে সত্যি এই আমের কাছে। তো আমি হচ্ছে ঝড়ের মধ্যে যে আমগুলো কুড়িয়েছিলাম সেটা দিয়েই আজকে রেসিপিটি তৈরি করব। তো যে আমগুলো যে কুড়িয়ে নিয়েছিলাম অন্য একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, তো এই আমগুলো দিয়ে আজকে আমি এটা করব। এখানে কাঁচা পাকা মিক্সড আছে। তো এরকম কাঁচা পাকা যদি একসঙ্গে দিয়ে আচার বা যাই করেন অনেক মজা হয় খেতে। তো এই যে আম কুড়িয়ে নিয়ে চলে আসছি, আর আমগুলো সুন্দর করে কেটে নিয়েছি, এইভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এখানে কিছু কাঁচা আর পাকা মিক্সড আছে। তো যাই হোক, এখন চলে আসছি মূল রেসিপিতে। আর এখন হচ্ছে প্রথমে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম আর শুকনো মরিচ দিয়ে দিলাম, যেহেতু আমি টক ঝাল মিষ্টি করব এই জন্য। তো আপনারা চাইলে শুধু মিষ্টিও করতে পারেন। তো আমার কাছে মনে হলো টক ঝাল মিষ্টি আসলে এটা বেশি মজা লাগে আচারটা। তো আমি এখন হচ্ছে এগুলো সুন্দর করে ভেজে নেব। আর এর মধ্যে আরও একটু ধনিয়া দিয়ে দিচ্ছি, আস্ত ধনিয়া। তো ধনিয়াটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে আর সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্য ধনিয়াটা আর মরিচ আর পাঁচফোড়নটা সুন্দর করে একটু ভেজে নেব। তো এই পর্যায়ে একটা কথা বলবো, যারা ভিডিওটি কন্টিনিউ করছে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করে তারপরে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপি। হচ্ছে আমি একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা অল্প পরিমাণে দিলেই হবে, অতিরিক্ত দরকার নাই। তো এখন তেলটা দিয়ে আমি হচ্ছে এর মধ্যে সামান্য একটু পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আস্ত পাঁচফোড়ন। আর এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে আমগুলো। তো দেখুন আমগুলো আমি সুন্দর কালারফুল দেখা যাচ্ছে, কাঁচা আর পাকা মিক্সড, অনেক সুন্দর একটা কালার দেখা যাচ্ছে কিন্তু। তো এখন সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু খেয়াল রাখবেন যেন নিচে কোনোভাবে লেগে না যায়, তাহলে কিন্তু পোড়া একটা ফ্লেভার আসে। আর এখন হচ্ছে একটু সরিষা বাটা দিয়ে দিলাম। তো এটা আপনি এখানে কিন্তু সরিষা বাটা স্কিপও করতে পারেন, কিন্তু দিলে একটু ভালো লাগে। আর হচ্ছে এখানে যদি চান আরও মশলা অ্যাড করতে পারেন, তো আমি সহজেই দেখালাম। তো অল্প পরিমাণে চিনি আমি দিয়ে দিলাম, মোটামুটি আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। আর এখানে কিছুটা গুঁড়ো অ্যাড করব। আসলে গুড়টা না দিলে আচারের কালারটা পারফেক্ট আসে না, আর স্বাদটাও মনে হয় না যে ভালো আসে। তো এই জন্য হচ্ছে আমি সবসময় গুড় দিয়ে আচারটা রেডি করি, খেতে ভালো লাগে। তো এই যে কত সুন্দর নরম হয়ে গেছে। আর দেখুন এই আচারের কালারটাও কিন্তু বেশ সুন্দরও আসছে। তো এই পর্যায়ে বলবো, যদি প্রথমবার আমার ভিডিওটি কোনো বন্ধু ওয়াচ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকবেন। তো এখানে আমি কিন্তু অনবরত জাল করে নিচ্ছি আচারটা। তো দেখুন অনেকক্ষণ জাল করে নেওয়ার পরে এইরকম একটা কালার চলে আসছে, কত সুন্দর দেখাচ্ছিল মাশাআল্লাহ। এই পর্যায়ে আমি হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আর এখানে হচ্ছে কিছুটা বিট লবণ দেব, ওটা পরে আমি খুন্তি দিয়ে আমগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি এরকম বরফি কখনো না খান তাহলে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খুব মজা হয় খেতে। আর ঘরে যদি নিজেরা তৈরি করে খাওয়া যায়, বাইরে থেকে আচার বা যাই হোক এগুলা না কিনে খাওয়াই বেটার। তো আমি চেষ্টা করি বাচ্চাদের জন্য সামর্থ্য অনুযায়ী সাধ্যের মধ্যে সব কিছু নিজে তৈরি করে খাওয়ানোর। তো মোটামুটি যাই হোক আলহামদুলিল্লাহ, খারাপ হয় না। তো এখানে দেখুন আমের কালারটা কিন্তু অনেকটা সুন্দর আসছে। আর ওই মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওটা এখন অ্যাড করে দিলাম। তো ওটা দিয়েও আমি এখন হচ্ছে ভালো করে আচারটা মিক্সড করে নিচ্ছি মশলার সঙ্গে। তো এই পর্যায়ে কিন্তু অসাধারণ একটা কালার চলে আসছে। আর এটা যতক্ষণ আঠালো একেবারে একটা ভাব না আসে, যেমন আমরা হালুয়া তৈরি করি, তো হালুয়াটা যখন একবারে আঠালো হয়ে যায়, কড়াইতে না লেগে যায়, তখনই কিন্তু আমরা নামাই। তো এখন আমার আচারটাও সেই সেম প্রসেসেই করব। তো এই কয়েকটা টিপস জানলে আপনিও কিন্তু এই বরফিটা সুন্দর করে আপনি নিজেও তৈরি করে দিতে পারবেন। তো যদি ভালো লাগে অবশ্যই করে দেখবেন, খুব মজা লাগে। তো এখানে চাইলে কিন্তু ভিনেগার দিতে পারেন। তো আমার অল্প পরিমাণে তৈরি করেছিলাম, এটা বেশিক্ষণ থাকবে না, এই জন্য হচ্ছে ভিনেগারটা দেইনি। তো এখন এই পর্যায়ে কিন্তু আমি একটু
লবণটা দিয়ে আমি এখন হচ্ছে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আর দেখুন অনেকটা কিন্তু পানি টানি একেবারে শুকিয়ে গেছে, তো নিচে কিন্তু লেগে যায়নি, কারণ আমি কিন্তু কখনোই নাড়াচাড়া বন্ধ করিনি। একেবারে শুরু থেকে দেখে বুঝতে পারতেছেন একেবারে নাড়তেই আছি, কারণ যদি নিচে পুড়ে যায় তাহলে ভালো লাগবে না খেতে, পুরো একটা ফ্লেভার চলে আসবে এই জন্য। তো দেখুন এই পর্যায়ে কিন্তু কড়াইতে একেবারেই লাগছে না, আর সুন্দর একটা কালার চলে আসছে। আর এখন হচ্ছে আমি নামিয়ে নিয়েছি কড়াই থেকে, আর এখন একটা প্লেট নিয়ে নিয়েছি। এখন প্লেটের উপর সুন্দর করে একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ যখন আমরা বরফিটা মানে তৈরি করব যাতে নিচে লেগে না যায়, সেজন্য যেমন আমরা হালুয়া তৈরি করি ঠিক ওই প্রসেসেই। তো দেখুন এই পর্যায়ে কিন্তু আমি তেলটা মাখিয়ে নিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে আমের যে ইয়াটা তৈরি করে নিয়েছি ওটা এখন আমি দিয়ে দিলাম, যেটা দিয়ে বরফি তৈরি করব। তো দেখুন কত সুন্দর একটা কালার, মাশাআল্লাহ কি বলবো, আসলে নিজে তৈরি করলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগে খেতেও আর দেখতেও। তো এরকম যদি রেসিপি প্রিয়জনদের উপহার দেওয়া যায় তাহলে কিন্তু তাদের মানে কাছে প্রিয় হয়ে উঠবেন। তো যাই হোক, আমার বাচ্চারা তো অনেক আবদার করে এটা করে দাও ওটা করে দাও, তো আমিও চেষ্টা করি ওদের এই ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার। তো যাই হোক, দেখুন আমি সুন্দর করে খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে নিচ্ছি। আর মানে এটা একটু চেপে চেপে ভালো করে মানে বসিয়ে নিব, যাতে করে একটু ঠান্ডা হলে তারপরে কিন্তু এটা আমি কাটবো, এখনই কাটবো না। তো আমি 20 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম এভাবে, তারপরে হচ্ছে কেটেছিলাম। তো সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন, তাহলেই বুঝতে পারবেন। এই পর্যায়ে আবারও রিকোয়েস্ট করতেছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন। তো দেখুন আমি সুন্দর করে চেপে চেপে কিন্তু গুছিয়ে নিয়েছি, আর এখন চলে আসছি আমি 20 মিনিট পর। দেখুন একেবারে সুন্দর, মানে দেখেই বোঝা যাচ্ছে যে কেমন একটা সুন্দর, একেবারে অতিরিক্ত শক্ত হয়নি, একেবারে নরমও না, একেবারে বরফির মতোই, বা যে হালুয়া রান্না করি আমরা সেম এই রকমেরই একটা অবস্থা, মানে শক্তও না নরমও না, মিডিয়াম সুন্দর একটা টেক্সচার। তো যাই হোক, এখন হচ্ছে আমি সুন্দর করে শেপ করে নিচ্ছি, মানে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। তো আমি এইভাবেই কাটলাম সাদা মাঠাভাবে। তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আর এখন এগুলা একটু আমি উঠিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন কত সুন্দর লোভনীয় লাগতেছে। তো যদি ভালো লাগে তাহলে একবার হলেও ট্রাই করবেন। আজকের ভিডিওটি এতক্ষণ ধৈর্য দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, ও আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা। আর এরকম রেসিপিগুলো যদি আপনাদের ভালো ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার রেসিপিটি কিন্তু অনেক মজা হয়েছিল, একবার হলে বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।